আচ্ছা ব্লগারকে রোস্ট করছে আমি বলি ভাই আপনি আপনি একজন সেন্সর মানুষ না আচ্ছা আপনি আমাকে বলেন উমরে নিজে মুখে বলছে যে আমি একজন রোস্টার তো মুখে বলছে যে আমি একজন রোস্টার লাইভে এসে কে কে সাক্ষী এটা আপনার কার কার সাক্ষী আছে আমাকে বলেন এই মিয়া আপনাদের কমেন্টে মানে গাইস বোকাচোদা, তারপর আলট্রা বোকাচোদা, তারপরে আলট্রা বোকাচোদা ম্যাক্স, তারপরে এইসব বালছালগুলা। আরে এই বোকাচোদা জানে না কিভাবে কি করতে হয়, কোনো লজিক নাই, লজিক তো তুলে ধরতে পারছে না, শুধু বলতেছে কমেন্টে রিপ্লাই। আরে বোকাচোদা, কেউ যদি তোকে কমেন্টে রিপ্লাই না দেয়, মানে গাইস আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমাকে কি কমেন্ট করলো আমি সেটা রিপ্লাই না দিলাম, এটা নাকি একটা খারাপ দিক? এটা কোনো লজিকের মধ্যে পড়ে রে বোকাচোদা? আচ্ছা কাপড় ব্লগারকে রোস্ট করছে আমি বলি ভাই আপনি আপনি যদি একজন সেন্সর মানুষ এ মাদারচোদ, কাপড় ব্লগারদের রোস্ট করার জন্য কিসের আবার সেন্সর প্রয়োজন রে বাইনচোদ? তোর নিজের দিকে একটু তাকাইছিস মাদারচোদ? তুই যে লিপস্টিক লাগায় টিকটক ভিডিও বানাস। এ হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু 9M রোস্টার শো। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো বেশি বকবক করে না করে দাঁড়িয়ে আজকের ভিডিও শুরু করি। মানে গাইস কিছুদিন আগে ওমর অন ফায়ার একটা ভিডিও আপলোড করেছে, ইনডাইরেক্টলি একটা ফানি ভিডিও আপলোড করে নাই, কাপড় ব্লগারদের রোস্ট করে একটা ফানি ভিডিও আপলোড করেছে। সেটা দেখে এই মাদারচোদ ফানের পুক্তি চলেছে, সেখানে এসে সে কিছু কুত্তা আমাকে লজিক দিতেছে এবং প্রমোশন করতেছে যে কাপড় ব্লগার ভালো পবিত্র। এই তোর মতো বাইনচোদ মার্কা লজিক নিয়ে যদি কেউ বাসে তাহলে এরকম সে বলতে পারে। এই যে পুক্তি মার্কা সেন নিয়ে যারা বাসে, অর্থাৎ তোর মতো হিজলা সোদা গুলা যদি বউ নিয়ে কেউ যদি খেলা দাও তার এদের কোনো মাথা ব্যথা নেই। কিছু অর্থের পরিমাণে যদি এদের বউকে নিয়ে তুমি খেলা দাও তার কোনো এদের জ্বলবে না। তোমরা টিকটকে এসে তোমাদের বউকে নিয়ে বেয়াহাপনা করবে এবং সেটা আমাদের কিনিস লাগে। তখন যদি আমরা রোস্টাররা বা ফানি কন্টেন্ট ক্রিয়েটররা যেটা নিয়ে আমরা ভিডিও বানাই তাহলে এটা দোষ রে মাদারচোদ। তোরা যখন নিজের বউকে নিয়ে এসে অনলাইনে বিজনেস করিস, ব্যবসা করিস, তখন কোনো দোষ আনারে বাইনচোদ। তুই হালা বোকাচোদায় যে জানোস যে রোস্টারদের অডিয়েন্স অনেক স্ট্রং এবং রোস্টারদের অডিয়েন্স যারা আছে তারাই ওমরের অডিয়েন্সের মধ্যেই পড়ে, কারণ ওমরের মাইন্ডসেট আপ ও রোস্টারদের মাইন্ডসেট আপ একই। আমার মাঝে মাঝে মনে হয় যে একজন রোস্টার হলো, ভালো রোস্টার হলো একজন ওমর অন ফায়ার। তাকে পার্সোনালিটি আমি ফানি কন্টেন্ট ক্রিয়েটর পাশাপাশি আমি রোস্টার বলেও দাবি করি। ওমর অন ফায়ার যে ভিডিওটা বানাইছে সেটাতে আমি অনেক খুশি হয়েছি। আমিও যদি তার জায়গায় থাকতাম এই ভিডিওটা তৈরি করতাম। তার ভিডিওটা দেখে অনেকেই অনেক সাপোর্ট করতেছে, সবাই এটা ভিডিওতে যুক্তিসম্মত মনে করতেছে। সেখানে তুই তোর মতো বোকাচোদা হিজলা যদি এটা নিয়ে যুক্তিসম্মত কিছু বলে, এটাকে খারাপ বলে, তাহলে কিছু ভালো সেরা যায় না। সবাই যে ওমর অন ফায়ারকে সাপোর্ট করতেছে সেটাই হিজলা ফায়ারে সহ্য হচ্ছে না এবং সে লাইভে এসে কিছু লজিক দিল। সেসব যে লাইভে এসে লজিক দিল মনে হয় তার পুটকির মধ্যে হাত ঢুকাইয়া তারপর লজিক বের করে লজিকগুলো দিল। ইউটিউবে কাপড় ব্লগার থেকে রোস্ট করছে, কেন করছে? ভিউর জন্য। ওমর ভিডিও বানাইতেছে ভিউয়ার আশায়, আর তোরা কি ভিডিও বানাইতেছিস মাদারচোদ? তোরা কি ভিউয়ার আশায় ভিডিও না বানাইতেছিস রে মাদারচোদ? কোন হালায় আজকে আছে যে ভিউয়ার আশায় ভিডিও না বানায়? তোরা কি সন্ন্যাসী মাদারচোদ? তোরা কি ভিউয়ার আশায় ভিডিও না বানাইতেছিস? তোরা কি এটা প্রমাণ করতে চাইতেছিস যে তোরা ভিউয়ার আশায় ভিডিও বানাইছিস না, তোরা ভালোবাসা দেওয়ার জন্য ভিডিও বানাইছিস রে মাদারচোদ? তোরা কি এটা প্রমাণ করতে চাও যে তোরা টাকা কামার জন্য ভিডিও না বানাবে রে মাদারচোদ? কোন হালায় আছে বর্তমান যুগে তারা টাকার জন্য ভিডিও না বানায়, ভিউর জন্য ভিডিও না বানায়, এমনি এমনি ভিডিও বানায় রে মাদারচোদ? আরে ভাই তোরা বলতেছিস যে আমাকে রোস্ট করে ভিউ কামাইতেছে। আরে ভাই তোরা তো রোস্ট করার মতো কাজে করিস রে ভাই। তোরা যদি এরকম কাজ না করতি তোকে রোস্ট করতাম না, কোনো ভালো করতাম না। পাবলিক চাইতে তোদেরকে আমি রোস্ট করি এবং আমি সেটাকে নিয়ে ভিডিও বানাই। পাবলিক তোকে গালি দিতে চায়, তোকে প্রতিবাদ করতে চায়, কিন্তু পাবলিক ঠিক মতো সেটা পারে না। তাই সেই জন্য আমরা রোস্টাররা সেই সব ভিডিও বানাই, সেটা থেকে তারা ফিল করে এবং আমরা ভিডিও করে মজা পাই, তাই তোকে নিয়ে ভিডিও বানাই। আর তুই যদি ভাবতেছো যে এটা নিয়ে আমি তোকে রোস্ট করে ভিউ কামাই, তাহলে ভাবরে মাদারচোদ। আমার বিপক্ষে করতেছেন, আমার কিছু ফ্যান ফলোয়ার দেখে আমার এগেইনস্টে কথা বলে কার তোমার লাউরার জন্য বোকাচ্চোদ। আমি এটা ভাবতে কুল পাই না যে মানে গাইস এর মতো হিজলা মার্কা পোলা পাইনের আবার ফ্যান ফলোয়ার রয়েছে। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি পাবলিকের সবকিছু, পাবলিকের উপর সবকিছু ডিফান্ড করে। সেখানে ম্যাক্সিমাম পাবলিক এই বিষয়টাকে ভালো চোখে দেখতেছে, আর কিছু পাবলিক যারা আসছে তারা এটাকে খারাপ চোখে দেখতেছে। ওইসব লাউরা মার্কা পাবলিকের জন্য কোনো যায় আসে না। সেটাকে নিয়ে তুই এত এরকম পুটকি মার্কা লজিক দিতেছ, তুই যে লজিক দে বা যে কিছু দে সেটা নিয়ে কোনো যায় আসে না, কারণ কাপড় ব্লগার একটা খারাপ, আসলেই সেটা খারাপ। কাপড় ব্লগার আর বউ ব্যবসা, নিজের বউকে ভাড়া দেওয়া দুইটাই এক, সেটা মাথায় রাখতে হবে তোকে। তুই এখন পুটকি মার্কা লজিক যেটা যাই দে সেটা নিয়ে কোনো যায় আসে না। মানে গাইস আমি 2 দিন থেকে ভিডিও আপলোড করতেছি, একটা খালি শর্ট ভিডিও আপলোড করছি, কিন্তু ভিডিও আপলোড করতে পারতেছি না কিছু ইস্যুর জন্য। আমি বাড়িতে ভিডিও বানাইতে পারতেছি না, আমার এখানে ওখানে ভিডিও আপলোড করতে হয়। আমার এই ভিডিওটা রাতে আপলোড করার কথা ছিল, কিন্তু এখন দিনে আপলোড করতেছি। এখানে নিয়ে সেকেন্ড পার্ট অবশ্যই আসবে। দেখি এখন দেখতেছি রোস্টারদের বিরুদ্ধে কথা বলছে একটা দুটা, সেটাকেও নিয়ে ভিডিও আপলোড হবে। সেটা আজকে এটা আমি 9টার সময় পোস্ট করলাম, আর এটা আমি পোস্ট করব সেটা সন্ধ্যাবেলায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থেকো, খোদা হাফেজ।